আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি মাংস পিঠা বানাবো। মাংস পিঠাটা গরুর মাংস, মুরগির মাংস ২ টা দিয়েই বানানো যায়। আমি আজকে বানাবো মুরগির মাংস দিয়ে। তাই প্রথমে মুরগির সলিড পিসগুলা পানিতে সিদ্ধ করে নিয়েছি। মুরগির যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা দূর করার জন্য সিদ্ধ করার সময় তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে সিদ্ধ করেছি, সাথে হলুদ, লবণ। মাংস সিদ্ধ করার পর মাংসগুলো থেতো করে নেব পাটায়। মাংস কিন্তু হাত দিয়েও ছোট ছোট পিস করা যায়, কিন্তু পাটায় থেতো করলে ভালোভাবে পিস হয় ছোট ছোট একদম। প্রথমে মাংসের পুরটা রেডি করব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ হালকা করে ভেজে নেব। এরপরে দিয়ে দেব এলাচ, দারচিনি, রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, জিরের গুঁড়া, সজের গুঁড়া। সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মাংস। আগে থেকে যে পাটায় থেতো করে রেখেছিলাম সেই মাংসগুলো। মাংসের মধ্যে এখন দিয়ে দিব ধনিয়া পাতা এবং অল্প আঁচে ভালো করে ভেজে শুকনো শুকনো করে নেব। মাংসের পুরটা কিন্তু রেডি। এখন চলে যাব মাংস পিঠা বানাতে। প্রথমেই মাংস পিঠা বানানোর জন্য খামির তৈরি করে নিয়েছি। এরপর ছোট ছোট পিস করে ভালো করে রুটির মতো বেলে নেব। রুটিটা বেলা শেষ হয়ে গেলে মাঝখান থেকে 2 ভাগ করে নেব। একটি রুটি দিয়ে 2টি মাংস পিঠা তৈরি করা যায়। এখন পিঠার পুরটা রুটির ভিতরে দিয়ে ভালো করে ভাঁজ করে নেব। মাংসটা বেশি দিলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে, তাই প্রত্যেকটা পিঠার মধ্যেই অনেক বেশি করে মাংসের পুর দিয়ে দিয়েছি। পিঠাটা বানানোর পর হালকা ডিজাইন করেছি। এভাবে প্রায় সবগুলা পিঠা বানিয়ে নেব। তো পিঠার ভাঁজটাও দেখিয়ে দিচ্ছি। এভাবে খুব সহজেই পিঠার ভাঁজটা দেওয়া যায়। এই পিঠাটা দেখতেও যেমন সুন্দর, খেতেও অনেক বেশি মজা। আপনারা চাইলে এই ভিডিওটা দেখে বাসায় খুব সহজে এই মাংস পিঠাটা বানিয়ে নিতে পারেন। সবগুলো পিঠাই বানানো শেষ। এখন চলে যাব পিঠা ভাজতে। পিঠাগুলো ভেজে নেব ডুবো তেলে। তেল বেশি থাকলে পিঠাগুলো অনেক বেশি ক্রিস্পি হয়। পিঠা খুব ধৈর্য সহকারে চুলার আঁচটা কমিয়ে ভাজতে হবে এবং পছন্দ মতো যখন কালার চলে আসবে তখন পিঠাগুলো উঠিয়ে নেব। এই যে তৈরি হয়ে গেল মজাদার শমসা পিঠা। পিঠা বানানোর জন্য যখন খামিরটা তৈরি করলাম তখন ওই খামিরের মধ্যে হলুদ দিতে পারেন। আমরা হলুদ ব্যবহার করিনি, এমনিতেই পিঠা ভাজলে কিন্তু পিঠার কালারটা খুব সুন্দর আসে। হলুদ দিলে কালারটা ঠিক বোঝা যায় না, তাই হলুদ দেইনি। আপনারা চাইলে হলুদটা দিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং অবশ্যই বাসায় একবার হলেও এই সহজ রেসিপিটা বা সহজ পিঠার রেসিপি যেটাই বলেন বানিয়ে খেতে পারেন। আশা করি ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।